শান্তিপূর্ণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। দলের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ সদর দফতরে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। আইনসভা নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। জাতিসংঘ মহাসচিব সবসময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার উপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ তার রীতি অনুযায়ী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তবে সারা দেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সংস্থাটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।